আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব আলু দিয়ে গরুর মাংসের ঝোল। এই জন্য আমি প্রথমে একটা পাতিলে হাফ কাপের বেশি তেল দিয়ে দিলাম। এরপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজগুলো বাদামি হয়ে আসে ততক্ষণ আমি পেঁয়াজগুলোকে ভাজবো। পেঁয়াজগুলো হালকা বাদামি ভাজা হয়েছে। আমি আরও 2-3 মিনিট পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি 4-5টা লবঙ্গ, দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এখন এর মধ্যে আমি সামান্য একটু পানি দেব যাতে আমার মশলাটা কষাতে সুবিধা হয়। এখন আমি এর মধ্যে 3 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। এখন আমি আদা রসুনটা একটু ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের এক্সট্রা গন্ধটা চলে যায়। এখন এখানে আমি জিরা গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া 1.5 চা চামচ আর লবণ 2 চা চামচ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিব। আমি এখানে 1.5 কেজি মাংস নিয়েছি। হাড়, চর্বি আর মাংস সহ এখানে আমার 1.5 কেজি মাংস। এখন মাংসটাকে ভালোভাবে আমি মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। মশলার সাথে মাংসটা ভালোভাবে মেশানো হয়েছে। এখন আমি মাংসটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। মাংসটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রান্না করেছি। এখন আমি মাংসটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। যতক্ষণ না মাংসটা ভালো করে কষানো হয় ততক্ষণ আমি এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকব। আমি এভাবে মাংসটা আরও 10 মিনিটের জন্য রান্না করেছি। মাংসের এক্সট্রা যে পানিটা আছে ওই পানিটা এখন শুকিয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ এই মাংসটাকে এভাবেই কষিয়ে কষিয়ে রান্না করব। মাংসটা এখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মাংসের উপরে এক্সট্রা তেল উঠে আসছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। সবসময় চেষ্টা করবেন গরুর মাংস রান্না বা যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করতে, তাহলে মাংসের টেস্টটা খুব ভালো আসে। আমি এখানে 4 মগ পানি দিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করব। আমি 10 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দিয়েছি। আমার এখানে সামান্য একটু লবণ লেগেছে। আপনারা একটু লবণটা চেক করে নেবেন। যদি আপনাদের লাগে আপনারা একটু দিয়ে নেবেন। মাংসটা আমার 80% হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছু কিউব করে কাটা আলু দিয়ে দিব। আলু দিয়ে আমি মাংসটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আবার আমি আরও 10 মিনিট মাংসটা রান্না করেছি। এখন আমি একটু চেক করে দেখব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। যদি আমার আলুটা সেদ্ধ হয়ে যায় তাহলে আমি আরও 10 মিনিটের জন্য রান্না করে নেব। আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা ঘরোয়া মশলা দিব। এটাকে বলে ছাঁক। এই মশলাটা দিলে মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আপনারা মাংস বা যে কোনো ভাজা মাছের মধ্যে এই মশলাটা দিতে পারেন, তাহলে এটার টেস্ট অনেক ভালো আসে। এখন আমি একটু নেড়ে 5 মিনিট রান্না করব। এখন কিছুটা আস্ত জিরে আমি তেলে সেটা গুঁড়ো করে এখানে দিয়ে দিব হাফ চা চামচ। জিরাটা দিয়ে একটু নেড়ে আরও 5 মিনিট রান্না করব। তাহলেই হয়ে যাবে আমাদের আলু দিয়ে গরুর মাংসের ঝোল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন।